রাহিল পরীক্ষা দিতে যাওয়ার সময় আমাকে বলে গিয়েছিল, "মা আজকে আমি চিকেন ফ্রাইড রাইস খেতে চাই।" তাই ভাবলাম আজকে ছেলের জন্য চিকেন ফ্রাইড রাইস বানাই। না বানালে নিজের কাছেও ভাল লাগবে না। কারণ ছেলে খেতে চেয়েছে বলে কথা। ভাবলাম তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। এজন্য আমি এখানে ৩০০ গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন করে লাল মরিচের গুঁড়া, ধনে গুঁড়া আর জিরার গুঁড়া। 1/2 টিস্পুন লবণ আমি এর মধ্যে অ্যাড করব। আমি শুধুমাত্র বোনলেস চিকেনটাই দিচ্ছি, তবে তোমরা চাইলে ছোট, ছোট টুকরা করে অন্য অংশ দিতে পারো চিকেনের। ১ চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। সেই সাথে ১ টেবিল চামচ লাইট সয়া সস আর দিয়ে দিব টমেটো সস। আমি এখানে লাইট সয়া সসটা ইউজ করেছি। তোমরা চাইলে ডার্ক সয়া সসটাও ইউজ করতে পারো। ভালোভাবে মিশিয়ে আমি ৩০ মিনিটের জন্য রেখে দিব। তারপর হচ্ছে আমরা ফ্রাইড রাইসটা বানাবো। ৩০ মিনিট পর চিকেনটা ভালো মতো ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাচ্ছি আমাদের ফ্রাইড রাইসটা রান্না করার জন্য। আর আমি খুব সহজভাবে এই ফ্রাইড রাইসটা বানাই, ঝটপট তৈরিও হয়ে যায়। ফ্রাইড রাইস রান্নার জন্য প্রথমে ডিমগুলোকে একটু স্ক্র্যাম্বল করে নিব। তার জন্য চুলায় দিয়ে দিলাম আমি ১ টেবিল চামচের মতো তেল, আর তেলের মধ্যে দিয়ে দিলাম ৩ টা ডিম। সামান্য একটু লবণও দিয়েছি। এখন খুব ভালো মতো স্ক্র্যাম্বল করে নিতে হবে ডিমগুলোকে। যখন এরকম ঝুরা হয়ে যাবে তখন এগুলোকে নামিয়ে নিতে হবে। খুব বেশিক্ষণ কিন্তু ডিমগুলোকে ভাজতে যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, কেমন যেন শক্ত, শক্ত হয়ে যায়। সেম প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম ২ টেবিল চামচ পরিমাণ বাটার। আর আজকের ফ্রাইড রাইসটা আমি বাটার দিয়ে করব। এবারে ম্যারিনেট করা চিকেন দিয়ে দিচ্ছি আর চিকেনটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত হাই হিটে রান্না করব। কিছুক্ষণ পর দেখবা চিকেন থেকে পানি বের হয়ে যাবে বেশ খানিকটা। সেই পানিতেই কিন্তু আমাদের চিকেন সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু হাই হিটে রান্না করছি, তোমাদেরকে আবারও বললাম যেন তোমরা বুঝতে পারো। চিকেন দেখো মোটামুটি হাফ ডান হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আরো কিছু উপকরণ এড করব। প্রথমে আমি এর মধ্যে আরো ২ থেকে ৩ টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হতে থাকুক। এর মধ্যে আমি এখন একটা গাজর আমি কুচি করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম। আর ৩-৪ টার মতো আমি এখানে কাঁচামরিচও দিয়েছি, তবে তোমরা ঝালটা নিজের পছন্দ মতো দিবে। ৩-৪ টা রসুনের কোয়া কুচি করে দিয়ে দিলাম আর একটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি। এবারে সবকিছুকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর গাজরটা সেদ্ধ হওয়া মানে খানিকটা সেদ্ধ হলেই হবে, একেবারে সেদ্ধ করার কোনোই দরকার নেই। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চুলার আঁচটা এখনো কিন্তু হাই হিটে আছে। এবার আমি 1/2 টিস্পুনের মতো লবণ দিয়েছি। লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিবে, কারণ রাইসগুলা যখন আমরা সেদ্ধ করেছিলাম তখনও লবণ দিয়ে সেদ্ধ করেছি। চিকেনটা যখন আমরা মসলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম তখনও লবণ দিয়েছি। আর সসে তো লবণ থাকেই, তাই লবণের পরিমাণটা বুঝে দিতে হবে। এখন 1/2 টিস্পুনের মতো কালো গোলমরিচের গুঁড়া আর 1 টিস্পুনের মতো সয়া সস দিয়ে দিচ্ছি। আর আমার বাসায় কিছু ফ্রোজেন করা মটরশুঁটি ছিল, আমি ওখান থেকে কিছুটা মটরশুঁটি দিয়েছি। এখানে না জানো তোমরা নিজেদের পছন্দ মতো যেকোনো সবজি এড করতে পারো, যেমন বাঁধাকপি, তারপর হচ্ছে ক্যাপসিকাম, যেকোনো সবজি দিতে পারো। আজকে ফ্রাইড রাইসটা রান্না করার জন্য আমি বাসমতি চালের ভাত ইউজ করেছি, তবে তোমরা চাইলে যেকোনো সুগন্ধি পোলাওয়ের চাল কিংবা নরমাল যে ভাত খাওয়ার চাল আছে সেটা দিয়েও ভাত রান্না করে দিতে পারো। আর বাসমতি চাল দিয়ে যদি করতে চাও সেক্ষেত্রে চালটাকে প্রথমে খুব ভালো মতো ধুয়ে ৩০ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখবে। তারপর হচ্ছে ফুটন্ত গরম পানিতে চালগুলোকে দিয়ে সেদ্ধ করে নিবে, অর্থাৎ ৯০% এর মতো ভাত রান্না করে নিতে হবে। যাই হোক, আমি ডিমের ঝুড়াগুলো দিয়ে দিয়েছি আর রাইসটা সম্পূর্ণ দিয়ে এখন ২ থেকে ৩ মিনিট খুব ভালো করে হাই হিটে ভেজে নিব। আর তোমরা অন্যান্য চাল দিয়ে যদি করতে চাও সেম প্রসেসে প্রথমে ভাতটা ৯০% এর মতো রান্না করে নিবে, তারপর পানি ঝরিয়ে নিয়ে রাইসটা রান্না করবে। আমার ফ্রাইড রাইস কিন্তু রান্না হয়ে গেছে। এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও। তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর এই ফ্রাইড রাইসটা খেতে ভীষণ মজার হয়। আমি আজকে চিকেনটা আলাদাভাবে আর রান্না করিনি, একদম রাইসের সাথে দিয়ে দিয়েছি, কারণ আমার আজকে একটু বাইরে যেতে হয়েছিল, সময় ছিল না। এজন্য তোমরা সবাই অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ।